খাও, এর বাদে তোমরা ইবাদত করো। নবী সে কইয়া ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম ছাড়ো দেখি তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই। হারাম রুচি করিয়া খাইয়া আর ফজর ওয়াক্ত নামাজ দাইমি পড়িলে অসম্ভব ম্যাটার। তোমার ভিতরে আল্লাহর ডর নাই, এখানে বুন্দা মারিয়া আল্লাহ বাতি লাইছে যে যারার ভিতরে আমার ডর আছে তারা আমার নমাজি হইতে পারবো। এখন এক মানুষে যদি সুদ খায় তার ভিতরে আল্লাহর ডর আছে মাতই না খেলে আল্লাহর ডর না খেলে দেখে নমাজ পড়ে নিতে পারবো পারছ নাই। এখানে প্রমাণ করো আপনারা 14 ঘন্টা বেটায় রোজার নাম ধরিয়া উপবাস থাকতে পারে, 2 রাকাত নমাজ পড়িতে পারে না। এলা মানুষ আপনার গাঁত নাইনি, আমরা গাঁত নাইনি। এখানে এই যে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা রোজার নাম লাগাইয়া উফা থাকে, এই 14 ঘন্টাটা উপোস থাকাটা কঠিন না 2 রাকাত নমাজ কঠিন? বাস্তবে যদি দুনিয়ার দেখা যায় উপাস থাকা কঠিন নাই, কিন্তু 14 ঘন্টা এই উপাস থাকে। সেহরি খাইব উঠিয়া পেটর ব্যাপার তো খাইব উঠিয়া ফজরের নমাজ পড়িতে পারতো না, ফুটি রইব ইলা মুসলমান আছেনি না নাই? সেনে আল্লাহর কোরআন এক একটার সঙ্গে আর একটার সম্পর্ক, এক একটা আয়াতের তাফসীর তরজমা আর একটাই বুঝাইয়া দিছে। আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, চিরন্তন সত্য কথা, কোনো হেরফের নাই, কোনো ইখতিলাফ নাই। যদি তোমার কোনো কোনো খটকা বাজে বেঈমান কাফির হইবাই। আল্লাহ কইরা নামাজ আমার একটা মহান অবদান, আমার মহান একটা বিধান, মহান একটা হুকুম। বান্দা যদি নমাজির মতো নমাজি বনে যায়, আল্লাহর ডর লইয়া যদি হে নমাজ পড়নে বলে যায়, তাহলে এই নমাজি কোনোদিন নির্লজ্জ বেহায়া নির্লজ্জ কাম করতে পারত নাই, কোনো হারাম কাম করতে পারত নাই। আল্লাহর কোনো নিষেধ তার লাগে করা সম্ভব নাই, আল্লাহর কোনো হুকুম তার লাগে ছাড়া সম্ভব নাই। নবীজি কইলা সাহাবাই কেরামে ইয়া থনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, যদি নমাজ পড়িয়াও গুনাহ করিলাই তো নবীজি কইলা অনতি বিলম্বে যদি নমাজের মতো নমাজ হয় হে সংশোধিত হয়ে যাব। আবার প্রশ্ন, আল্লাহ সাহাবাই কেরামের দরজাতরে বুলন করি দেব, আল্লাহুম্মা আমিন, জোরে কও আমিন। কোনো কিচ্ছু তারা রাখছেন না, নবীজির থেকে সারাটা নিয়ে বার করছেন, সুবহানাল্লাহ। তো খালা সাটালা বেটা তোলা আঁকবাও না, ও ফাঁককে আমার তোলা দিকদারি করে তোলা আঁকবাও, আপনারা তোলা কষ্ট করি আঁকবাও, কারণ সময় অন্তিম সময় হয়ে গেছে। দরুদ বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কথাগুলা বুঝো রে ভাই, কথাগুলা বুঝো, চিন্তা ফালাও, ডরাও, মৌত খার কোন সময় আছে কইতে পারছে নাই। বেনমাজি হইয়া মরার লগে লগে কবর ইকান জাহান্নামর গাড়া হয়ে যাব। কও নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, জোরে কও নাউযুবিল্লাহ। নবীজির কথা একই আসেনি? নবীজি কইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহু আকবার। নবীজি কইরা উম্মত আমি আল্লাহর নবী কইয়ার কবর তোমার তার লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহা বাগান, নচেত এই কবরটা তোমরা লাগি জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি মহান গর্ত রে ভাই। এই কবরের সবে যাবা লাগবো, নমাজ না লইয়া গেলে মহা বিপদ আছে ও মুসলমানের পুরুষ মহিলা। কিন্তু যদি আল্লাহর নমাজ না লইয়া যাও তে এই নমাজে বাঁচাইতে পারছো নাই। যে নমাজের দুপুরার বাদে দুনিয়ার তুমি বাদ খাম থাকি বাঁচতে পারো না, এই নমাজে তোমার কবর থাকি বাঁচানি সম্ভব নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ পড়িয়া যদি নাফরমানি করিলাই, আল্লাহর নবী ফরমাইতেন নমাজে তারে সংশোধন অনতি বিলম্বে করব। এরপরেও যদি নমাজ পড়ার বাদে গুনার কাম করিলাই তাহলে বুঝিলাই তো তার জীবনের নমাজ খান আল্লাহ বসিছে না রে ভাই। আফসোস মুসলমান, আস্থাটা জিন্দগি অতিবাহিত করলাম,
2 রাকাত নামাজ আবো ঠিক করতাম পারছি না। একবার নিজরে প্রশ্ন করো, খারে লইয়া কবর যাইতায়, কবরের রুজ সত্যবার ডাকে। আলী মখলর খোদাইটা বিলকুল মানছে শুনতে রাজি নাই, কিন্তু মৌত আসেনি না নাই? মাথই না আসেনি? আপনি আপনার এখন প্রশ্ন করো, বলে ইয়া আল্লাহ, আজ কবরের দ্বার লই লইছি আমি, হাসালগর তো 2 রাকাত নামাজ ঠিক করতাম পারলাম না, খারে লইয়া কবর যাইতাম। বেটায় কইছে প্রাণ পাখি যাবে যাইবে উড়ে কইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। প্রাণ পাখি যাবে যাইবে উড়ে কইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর। 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। হায়রে পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, তোমার ভয় নাই? বেনমাজি হইয়া তুমি গুরুরায় আল্লাহু আকবার যদি আজরাইলে এই অবস্থায় তোমার জানটা কবজ করিলায়, আল্লাহর বান্দা তুমি কবর খারে লইয়া গিয়া বাইতায়। আফসোস মুসলমানদের নামাজও খাড়া করা গেল না। বড় দুঃখের কথা। মসজিদ হল বিরাট, ওয়াজ শুনে বুঝার চেষ্টা করে না, সারা রাত ওয়াজ শুনিয়া 2 রাকাত নামাজ পড়িতে পারে না। পড়ো কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ফুরাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, কবরে রোজ 70 বার ডাকে, খালি গরিবরে ডাকে আর ধনীরে ডাকে নানি? ভাতো না খেলে সে কোনবাই মরবাই জানা আছেন? খার মৌত কোন সময় জানা আসেনি? ডরাও না, বেনমাজির মৌত হইতে তোমার কবর কিছু হইতো, ডরাও। আল্লাহ রসুল এবার মাঝে কবরে ডাকে আনা বয়স ধর, আমি জাহান্নামী হলার লাগি বড় বড় খিড়া মাখুড়ার ঘর। বেনমাজি হইয়া কবর আইবাই, 70 গজ মাটির তলে খাবর সাগর চুবে গিয়া হামাইবাই। ও আল্লাহর গোলাম, একবার চিন্তা লাগাও মুসলমান, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরে ডাকে আনা বয়তুল ওয়াহদা, আমি হইলাম একলা ঘর। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছাড়িয়া মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন। মসজিদে নববীর চবুতলার মধ্যে গোড়াগড়ি করতা তরুণ যুবক, শক্তি সম্পন্ন যুবক। আর আল্লাহর বান্দারে মানুষে পছন্দ করতো না, বাড়ি নাই ঘর নাই করে খেয়েও আমার মায়া দয়া কম করতো, বিয়া শাদি লাগি কইনা পড়ি বেটিন দিতা না। একদিন নবীজির কাছে গিয়া অভিযোগ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় খালা মানুষ, বড় সিয়া মানুষ, আর আমার ঘর গঠন বেশ ভালো নাই। ও আল্লাহর হাবিব, বাড়ি নাই ঘর নাই, যার কারণে কিতা আমি জান্নাত যাইতাম না নি। নবীজি জিকাইলা, রে বা সাদ, কিতা লাগি প্রশ্ন করলাই কান? বলে ইয়া রাসূলুল্লাহ, তার লাগি কইলাম কারণ আপনি কইছেন নিকাহ মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ আপনার একটা সুন্নত, এই সুন্নতের যারা অবজ্ঞা করব পরিপূর্ণ উম্মত হইতে পারত না। আল্লাহর হাবিব, আমি খালা গরিব হওয়ার কারণে আমার এত কেউ পছন্দ করে না, আমার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই, আমি মসজিদের চবুতরাত গোড়াগড়ি করি। আল্লাহর হাবিব,
যার কারণে আমার কেউ মেয়ে সন্তান জমারা তো তুলি দেয় না, আমি কিনা জন্য তো চাইতাম না নি। এই সাহাবীর আফসোস আকাঙ্ক্ষা, মনের উচ্চাকাঙ্ক্ষা, মনের তরফ দেখিয়া নবীজি জুসুর মধ্যে আইয়া কইছেন, ও সাদ, আমি নবী হইয়ার তো তুমি জন্নতি। হওরা সুবহানাল্লাহ। বেটায় খাম হাসিল করি লইছিলেন, নবীজি কইছেন তুমি জন্নতি, বেটা জন্নতি বনি গেছে। এরপরে সান্ত্বনা পুরস্কার হিসাবে কইছেন আল্লাহর রসুল, সাদ, ও যে মসজিদের নিকটস্থ বাড়ি, এই বাড়ি একজন মানুষ তাই দনাট্য, আর তার মেয়েটা অত্যন্ত সুন্দরী এবং দিনদার, যাহাকে হুরে মদিনা বলি আখ্যায়িত করা হয়। যাও গিয়া কইও আমি তোমারে তানে কইছি, আমার খবর দিছি, আমি কইছি, কইও তার মেয়েগো আপনার লগে শাদি দিলে ইটা। তখন শুনিয়া তাই তার বিয়ার মাত লইয়া গেছেন। কওনা সুবহানাল্লাহ। মুসলমানের বিয়া শাদি কত সোজা আছে, আজকাল বড় বেড়া খাইছে। কত মুসলমানে খালি বিয়া শাদি করাইয়া জাহান্নামে যাইবা কিয়ামতের দিন। কারণ নবীজি কইছেন আপনার আ'লিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ, সহিহ হাসান পর্যায়ের হাদিস। নবীজি কইছেন নিকার তুমি যাই দাওয়াত দিও, মানুষে বদগুমান করতে পারে। এই ব্যাপারে হয়তো কইব কোনবা কলে কলে কোনো ঘটনা ঘটছেনি, এর লাগে নবীজির মারিটা বুন্দা মারা আসলো। সারা গাঁৱৰ মানুষের কইও বিয়ার দাওয়াত দিও, আর বিয়াও হল মসজিদও ভরাইও। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, তো নবীজিয়ে বিবাহ ভবন আপনার সিলেকশন করিয়া গেছেন নানি মসজিদ মাতই না খেলে। হাইলাকান্দির কম শিলচার বেশ, এখন দেখা যায় প্রায় মুসলমানের বিয়াইটা বিবাহ ভবন হিন্দু খ্রিস্টান জৈন তালাখান দিয়া হারছে নাই মাতই না খেলে গেছে নি। নাউজুবিল্লাহ একবার হোক। আরো কিছু আমি প্রায় হাইলাকান্দি ওয়াজও বকি যে হাইলাকান্দির মানুষ আবার হয়েছেন আউয়া বলে খেনে বলে এখন পর্যন্ত রাজকুর বিয়ার প্রথাইটা বন্ধ করেন না। এলা আছে না নাই হাতেন না। ও রাজকুর এক এক বিয়ার সাথে কি পর্যন্ত সভাসতী যত মহিলা বেগানা মহিলা এই বাড়ির যায়, যত বেগানা পুরুষ সকল যুবক কিশোরীটা যায়, সারা রাত ইনো আপনার একটা নাট্যশালা বনে যায়। আর কুসংস্কার আর সভাসতী ওই নিনা না মাথায় না খালি আপনারা। আল্লাহ রসুলে কইছেন আপনার বিয়া ইজাব কবুল হইল বা ফরজ, ও দুইটা জিনিস লইয়া। আর মসজিদও আপনি আপনার উকিলে দুই সাক্ষী সামনে রাখতায়, আর মর নির্ধারণ করিয়া হলো বিয়া পড়াই আর উৎসতি করি যাও তো বিয়া শেষ। কিন্তু আমরা এটা ওখানে 32 গাড়ি 92 গাড়ি লাগাইয়া আর জুলুম তাকি জুলুমের উপরে জুলুম, আলিমগলের কথা মানা নাই। কইবা মেসা বগলরে কিতা শিখাই যায় বা এটা আমরা বহুত জানি। হোক না হজুবিল্লাহ। খানার আত্মী ধরাইতা সেখান থেকে জানলো, খানো শিকিল। হ্যাঁ, চা তুড়াতুড়ি শিকিছে মেসা বগলের কাছ থাকি নাই মাতেন না। কইবা মেসা বগল থেকে আমরা বেশ জানি, ওখান থেকে সেই বেশ জানলো। এতে এই বেশ জানলে শয়তানের কাছ থেকে খোবাসতি ওনার জানছে না মাতো না খেলে। আর এইবার জায়গা আসেনি। যাই হোক, কথাগুলা বুঝার চেষ্টা করো রে ভাই। এত অবিচার আমরার সমাজও চলে। আপনার একটা মেয়ে শাদি দিতায়, এই মেয়েটারে 18-20 বছর আপনি লালন পালন করছো, কত অর্থ ব্যয়, কত মেহনত, মায় ফেটল হয়েছে, বাপে খান্দল হয়েছে, মা জানর বাচ্চি লেগাই এইগুলো লালন পালন করিয়া সেদিন বিয়া দিত তোরার কলিঞ্জাত আগুন জ্বলের নাই মাতই না কেন। আপনার বাড়িত ফুয়ার বিয়া বেটিও আপনি ফাইতায়, এদিন 52 গাড়ি লাগাইয়া 100-200 গাড়ি লাগাইয়া ও সে বেটা দক্ষিণ বাড়িত গিয়া আস্থা দেশের বেটাই নকল বিয়া আপনার ফুয়ার বিয়া আর ওটা সারারে দাওয়াত করি নিয়া আরব বেটার বাড়িত নিয়া রিয়া দাওয়াত খাবানি, এটা কোনো শরীয়তের হুকুম নেই মাতই না কেন। আপনারা বিয়া খাইতে শয়তানি করতে হলে মাতরাই না, এটা আছে শরীয়ত মাতো না কেন। এটা জুলুম নাইনি, জুলুম নাইনি। ইয়াদ রাখো, এটা মেয়ের বাপ হলে কোনোদিন বন্ধ করতে পারত নাই, কারণ বাধ্যতামূলক সামাজিক ট্রেডিশন চলছে। এইগুলা পুরুষের বাপে বন করা লাগবো। আর পুরুষ যাই বিয়া করতে কা পুরুষ বনিও না, তুমি কা পুরুষ বনিও না। আস্থা জিন্দগি লালন ফালন খাওয়া দাওয়া গাড়ি ঘোড়া সব দৌড়াইতে ভাল্লায়। আর বিয়ার দিন বাড়ছাও যেখান ফুটিটায় ভালো গিয়ান বেঠিয়ে লইয়া আইতো বলে নাই মাতো না কেন। ও মৌলানা সাহেব জিকর মুফতির দাঁড়ালো, শরীয়তে নান নকফা যেটা আপনার উপরে ওয়াজিব
এই মেয়ের বাড়ি আপনার জেলা গড়ের ওইটায় ওলা গড় রাখতে আপনার জিম্মাদারি, আপনার জেলা বিশ্বনাথ পুঁতিবায় ওলা বিশ্বনাথ পুঁতিতে আপনার জিম্মাদারি, ফালং ব্যবস্থা করা লাগে আপনার করতে আপনার জিম্মাদারি। এটা আপনার উপরে শরীয়তে ওয়াজিব করার দিছে রে ভাই। তুমি মানসর বাই চাইতাই না বেঠিয়ে লইয়া আইতো আর তুমি ফিন্দি চাই। আর একটা মাত মাতি এটা নোংরামি আমরা আছে। আস্থা জীবনে একদিন ওয়াজ করই, বিয়া করই, গাড়ি কান খাজাইন 10,000 টাকা দি। আর বিয়ার একটা আফজল উন্নতম সুন্নত হইল খাজুর, এগুন ফসা ও সড়কর যেটা হলে হাত লয় না, লইব মসজিদ বড়ি দিব কলে বারে নেও কেউ বাতি দিলেইও ও বারে হাত লই এটা বাড়ি ঘরে যাই থাকে ওলা হয় না। আর নাই হুকুরা সুয়ারা পুরবী হচ্ছে হাত লই এইটাই হলাইছিলাম, তাতেও মানেন না। ও ইচ্ছা কিটা লাগে করো তুমি তাই। হ্যাঁ আরে বাবা সারাদিন এই যে সুন্নতের উপরে তুমি বুঝলে না, এদিন করে সুন্নত কত বড় সুন্নত, কিয়ামত পর্যন্ত তোমার নসল ওইগুলো আসর থাকবো নবীজির সুন্নত। এই সিন্নি একমাত্র ঘোষিত সিন্নি। এর কারণে তুমি আপনার কমসে কম 20-25 কেজি 10 কেজি 5 কেজি বালা জোয়া খাজুরানো না, মানুষে খাইয়া দোয়া করুক না, হরুতায় খাইয়া দোয়া করুক না, সরাই দোয়া করবো ওগুর আসর তোমার পুরা বিহাত পড়ব, বরকত হইব। সুবহানাল্লাহ করবা তো ইনশাআল্লাহ, ধরে মাতো না। হয় এদিন দেখবা মিষ্টির কৌটু আপনার এটা ঠিক আছে, হ্যাঁ মিষ্টির প্যাকেটিং করি এটা বাটি দিলা, কিন্তু খাজুরি গুণ এখানে ভেগর অফসা আনইনু না, বাদ দিলেছেন প্রায় বলে বাদ দিলেছেন কোনো কারণ মিষ্টি মাষ্টি খাবে বাদ দিলে। আর একটা আগুয়ামি আছে দুফা রাখা পড়ে বাবু হাজা। হ্যাঁ আস্থা জিন্দগি ভরি লেবাস চিন্তায় ভাল লাগে। আর বিয়ার দিন ও খামলার দুফার অগুয়া নিয়া ফিন্দিয়া আর মাথাত এগু লাগাইয়া হাজিলায় অগুয়া আগর দিন হিন্দু বেটায় নিছিল গিয়ে মুথিয়া ভানি লইছে না, বাদর দিন ইষ্টরি মারি ছুমারেও দিলাইছে, তুমি এগু ফিরতে গিয়ে নমাজও হড়ায় মানুষে বুট ফাইতে না, তুমি দুফা থাকি 500 টাকা ভাড়া দিয়ে আনছো, বুঝুন না মাতো না। এর লাগে আস্থা জীবনে একদিন বিয়া করতে হয়, বালা ড্রেস বানাও না, শিরওয়ানি বানাও না, অর্ডার দিয়া নাও না, এগো বালা দামি বস্তু নিজে বানাইয়া নিয়ে একদিন বিয়া করো না। এদিন দুফার এগুদি হাজিটায় কিতা লাগি, কিতা বেয়া খালি নাই নিবা হাতই না কেন কিতা বন করবাই তো ইনশাআল্লাহ। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল মাত ফাটার গেছে গিয়া, এটা এই বিয়ার ব্যাপারে মাতিলে প্রচুর মাত, আমি এদিকে যাইতাম না। আমি মেইন মাতো আসলাম হজরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান বিয়ার খবর লইয়া গেছয়, ইয়া শ্বশুর আব্বারে গড় থাকি সালাম করিয়া বার করছয়, বাপ দিয়া বার করিয়া ইয়া কইসন সাহাব আল্লাহর নবী কইসন আপনার মেয়েটা আপনি আমার লাগি শাদি দিতাই। ই সাহাবি বারো ইয়া চিন্তা করছেন বেটাটা গরিব, খালা গড়ও নাই বাড়িও নাই, আমার মেয়েগু হৌরে মদিনা এত সুন্দরী, খিলা দিতাম। আর নবী যে খবর পাঠাইছেন খিলা না দিতাম, এটা হেজিটেশনের মধ্যে পড়িয়া কইছেন সাহাব আমি একটু পরামর্শ ক্রমে নবীজিরে জানাইমু। এই বেটায় উঠিয়া কইছে সাহাব দিলে দিতে পারো, না দিতে পারো, এটা আপনার ব্যাপার, আপনি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু নবীজি কইছেন আমি জান্নাতি। জোরে হও সুবহানাল্লাহ। এই কথাটা কি তুমি থোড়া খোলাসা বার করো না, যে তারার উদ্দেশ্য আসলো বিয়া করিয়া জান্নাত পাইতা, বলা নাই মাথায় না রে নবীজির সুন্নতের উপরে আমল করতাম আর ওগুলো আমল করিয়া জান্নাত যাইতাম। আর আমরার উদ্দেশ্য হইল মাল পাইতাম, সুঙ্গার মশা খাইতাম, ওটা নাই মাথা না রে, আর হরুতা পাইতাম। হ্যাঁ আর মকসদ কিলা এমনি নি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হদিসে সারা গুড়ি মারি দিছে আমরা। যাই হোক এই বেটায় কইছে আপনি দিলে দেও, না দিলে না দেও। সোনার নবী কইছেন আমি জান্নাতি। কইয়া বেটা রওনা দিলাইছে ঘর থাকি, যেমনে বেটা রওনা দিছে রে ভাই আপনার আমার মেয়েটায় ঘর থাকি কথাগুলা শুনতে আসিল, লাফ দিবার হইয়া কইছে আব্বা যান খালি আপনি ঘুরাইয়া দিলাই বুধ ফাইলাই না, নবীজির বার্তা বাহক রে আপনি ফিরাইয়া দিলাইলাই 1 নম্বর। 2 নম্বর একজন জান্নাতি মানুষ রে আপনি ঘুরাইয়া দিলাইছ। আল্লাহর হাবিবি বেটা যদি নবী পর্যন্ত
পর্যন্ত গিয়া খবর ইকান ঘুরাইয়া দেয়। আল্লাহর হাবিব তো বেজার হয়ে যাইবা, নারাজ হয়ে যাইতা পারেন। আর যদি নবীজি নারাজ হয়ে যান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হইবা। ও আব্বা, আপনার আমার লাগি জান্নাতের রাস্তাটা কঠিন হয়ে যাইব। আব্বা, এই জান্নাতি মানুষকে আপনি অবহেলা করে ফিরাই দিও না। আমি আপনার মেয়ে হিসাবে আমি সম্মতি দিলাম, আমার বিয়াটাও বেটার লাগি ফড়াইয়া দিলাম। হইতে না সুবহানাল্লাহ। তারা গোড়ার মেয়েরার দিনদারি বা চাও চাই, এটা শুনিয়া সুবহানাল্লাহ শেষ নাই। তোমার গোড়ার মেয়ের দিনদারি দেখো, তারার ঘরের মেয়ের দিনদারি দেখো। তোমার মেয়ে এম এ বিয়ে পাস করেন, কত বছর বেনমাজি, এরপরে তোমার বেপর্দা বেহায়া ঘুরেন। আর তারার দিনদারি দেখো সাইদ খানো আসিল আইরে খায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। কুরআনুল আয়াত আল্লাহ তাআলা শানু নাযিল করছে। হো সুবহানাল্লাহ। এই বেটা দৌড়াইয়া গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সম্মতি লইয়া আইছি, আপনি আমার বিয়া, আমার মেয়ের বিয়াটাও বেটার লাগি ফড়াইয়া দেখা। নবীজি হযরতে সাদ ডাক দিছেন, কইছেন, সাদ, তোমার বিয়াখান আমি ফড়াইয়া দিলে এটা মিজাজত ফাইলাইছি, এখন আওসাই মরর টাকাগুলা তুমি জমা করো, আমি বিয়াই কেন ফড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা চিন্তা করিও। হ্যাঁ, হযরত সাদ এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বিয়া তো অনু আটকিছে, শুনেন, আর আমি মোর খান থেকে দিতাম। দেখো হরুতা কোনো বার করে দিও না, কিন্তু কুদাম দিও, এখন যাতে বেজাত বই গেছো, ওই যে ফুরিন তোর জাত নাই, যাতে বেটিন তোর জাত, ইটার সব কিছু বন্ধ করা যায়, থুতা বন্ধ করা যায় না। মরবাই তোমরা, মরবাই, আমার সময় বেশ সময় লড়াচড়া করি না। বেটা তার বেটিরে মারতে মারতে শীত করি ফেলাইছি। ও গড়ি মারিয়া উঠে কইছে, বাপর ঘর হস্তে সইয়া আসা, ও সইবার বাকি নি, ও তো সারা সোয়া খেরত তো খালি থুতার কারণে। এখানে নবীজি মেরাজ থেকে কইছেন, ইয়া মাশারান নিসা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার। ও বেটি নকল সদকা করো, দুজখের আগুন বাঁচতে থাকি বাঁচো। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, কারণ আমি যে সময় জান্নাতে গেলাম, আমার আল্লাহ আমার এই জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলা। একবার করবা সুবহানাল্লাহ। আর একটা কথারে চিন্তা করিও, হ্যাঁ, যে আল্লাহ সশরীরে জীবিত নবীরে একমাত্র আমরার নবীরে নিয়া বেহেশত আর দুজখ দেখাইয়া আনছেন। কইতে না সুবহানাল্লাহ। সোয়া লাখ আম্বিয়া কেরাম মতান্তরে, কিন্তু খেয়রে নিয়া জান্নাত জাহান্নাম হারাইয়া দেখাইছেন না, আমরার নবীরে দুনিয়ার থাকা অবস্থায় নিয়া দেখাইয়া আনছেন। হো সুবহানাল্লাহ। যাই হোক, ফাতার যাইব কি মাত আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহর হাবিবে হযরত সাদে কইছেন, জলদি করি মরর পয়সা আমি হাজির করো, আমি বাকি বিয়া পড়াইতে পারি নাই। এনে একটা মাত না মাতিয়া পারি না। আমরা কিছু মানুষের বড় বদ অভ্যাস, আলিমকলার কথা এটা বিলকুল শুনতে চাই না, তাহলে ইচ্ছা মতো চলয়। মর নির্ধারণ করি এগুন তো বেশিরভাগ বাকি রাখিলেন, আর কইবা ইচ্ছা মর এগুন তাহক বা কাগজ উফরে আমি চড়াই এখন দিলেই। আচ্ছা চাই এক বেটার ঋণ তৈয়ার ওবার হাদিয়া একটা আছেন, মাতো না খেলেন, হ্যাঁ, এগুন দেওয়ার দরকারও মনে করেন না, এটা শিয়ান্তি মাল। এর অর্থ হইল এগুন তো আস্তা জীবন দেবাও লাগতো না, খাক জলওয়া রাখবো, আর থোড়াথড়ি হাদিয়া দিয়া বেটি টকিয়া নিত, কি ওটা নাই, মাতো না, এটা শিয়ান্তি মাত নাই। আল্লাহ থেকে শিয়ান হয়ে গেছে নিতে হইল। হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়াদ রাখো, মরার কারণে কত বেটাইন কিয়ামতের দিন জাহান্নামও যাইবাই। হ্যাঁ, ঠকাঠকি করিয়া জিন্দগি যাইতে পারো, কিন্তু কিয়ামতের দিন ছুটতে আসতে মর বাকি তো ইয়া আদিয়া বাদিয়া নাই। ফয়লা যা পারো মর পুরা পারলে আদায় করো, এরপরে মনে হয় তোমার 12 তখন হারিয়া দিলাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মর কিন্তু আদায় করে লইল। যা পারো, যদি এখানে পুরা পারো না, তেও একটা অংশ আদায় করা লাগবে। যাই হোক, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইছেন, সাদ রে মরর টেকা নসাই। হযরত সাদ কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টেকা নাই। নবীজি কইলা, যাও হযরত উসমান, হযরত আব্দুর রহমান, হযরত আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ও তিন সাহাবীরে গিয়া কইও, আমি আল্লাহর নবী কইছি তোমার 200 করে ঋণ দিতা। দৌড়াইয়া খুশির মাইরে গেছই, এনটেন 200 তো দিছই, লগে তোরা 150 দিছই, সারা নিয়ে নবীজির হাত দিছই। নবীজি 400 দীর্ঘ মর নির্ধারণ করিয়া বিয়া ফড়াইয়া দিয়া
থোড়া যেগুন বাঁচিছে ওগুন আচো দিয়া কইছেন যাও 200 নির্গম তাকে থোড়া বেশ আছে আর তুমি রুখসদি দেইবা কি তোমার শ্বশুর বাড়ি কোনো যেহেতু বাড়ি ঘর নাই আর এরপরে থোড়া বিবাহর বাজার উজার করোগে যাও এদিন প্রত্যেকের একটা বিবাহর প্রাইভেট মার্কেট আছে না নিবা হয় দিছেন গেছেন বাজারও ইনো গিয়া বাজার খরতা খরতা ওই সময় একটা আওয়াজ হয়েছে মুসলমানের মুজাহিদ হল তোমরা জলদি করে যুদ্ধর প্রস্তুতি লও আর জেহাদের দিকে রওনা হয়ে যাও যেমনে হজরতে সাদ এই আওয়াজ শুনছেন রে ভাই আর বিয়ার বাজার বন্ধ করি লাইছেন লগে লগে যুদ্ধর অস্ত্র কিনি লাইছেন জেরা কিনছেন যুদ্ধর সামান কিনছেন বিয়ার বাজার বন্ধ করিয়া জেহাদর বাজার করিয়া আর গড় গিয়া হুরে মদিনা না দেখিয়া চার শিকার করিয়া জেহাদর দিকে রওনা দিলা আর জেহাদ করতে করতে শহীদ হইয়া জন্নতি বনি গেলা কইতে জানি সুবহানাল্লাহ হইতে অত সুজা খরচে কত কঠিন একবার মিলাইয়া দেখিও রে ভাই যাই হোক আমি শর্ট মাতিয়ার সময় নাই গেছে আর একটা প্রোগ্রামও চাইতাম আমার জীবনে আপনার দোয়ার বরকতে আমার প্রায় 35-এর মতো ওয়াজের বয়স পড়ে গেছে আল্লাহর মেহেরবানি আপনার দোয়া জীবনে সালে আমাদের ইলা রেকর্ড পাইতে না ওয়াজ রাখছে গেছে না 1 2 নম্বর টাইম ম্যানেজ করছে না 2 আল্লাহ আমার মৌত পর্যন্ত রাখতো আপনারা আমালে দোয়া করবো আল্লাহুম্মা আমিন যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল কারণ আমি কথা জানি ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খিলাফি করাই গইল মুনাফিকর একটা আলামত এটা 1 নম্বর মুনাফিকর আলামত হইল যে মানুষে ওয়াদা করিয়া খিলাফ করে এর লাগে খালি আমার নাই আফরাইনতেও জীবনে এই জিনিসটা করিও না হ্যাঁ লা ঈমান লিমান লা আমানাতা লা আল্লাহ ওয়াদার উপরে এত গুরুত্ব কোরআনে কারীমে দিছেন হ্যাঁ হজাই গরি ঈমানও নাই যেগুলোর মধ্যে আমানতদারি নাই এবং প্রকৃত কোনো ঈমানদার হইতে পারে না যাই হোক হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ নবীজি জানাজার লাশের সামনে যাইতে সময় লম্বা লম্বা গাড়ি গিয়া পৌঁছিলা ও সাদরে নবীজি কবর থইয়া উঠিবার সময় নবীজি কবরের উপরে হাত রাখিয়া আল্লাহু আকবার শব্দ ফড়ি ফড়ি চকুর পানি বুক বসাইয়া সাড়ি দিলা খান দিলা উঠার পরে নবীজি হাসি হাসি কবর থাকি উঠিলাম সাহাবায়ে কেরামে উঠার সময় এখন ইয়া রাসূলুল্লাহ আজকে এমন একটা আচরণ আপনাদেরকে দেখতে পাইছি ইতিপূর্বে কোনো দিন দেখছি না আজখানে আপনি দেখলাম লম্বা গাই দিয়ে আপনার সাদর জনজা ফড়াই দিয়ে গেলা এরপরে কবরের উপরে হাত রাখিয়া জোরে তাকবীরও পড়িলা দোয়াও করলা চকুর পানি ছাড়িলাম এরপরে দেখলাম হাসি হাসি মন খুশ হইয়া উঠিয়া আইলা আল্লাহর নবী কইল সাহাবা আল্লাহ আমারে যেটা দেখায় তোমরা দেখো না আল্লাহ আমারে যেটা শোনায় তোমরা শুনো না আমার সাদরে আমি আজকে সাদি দিলাম সেও আমার সাদরে গছিত না খালা মানুষ আছিল গরিব মানুষ বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই আমি নবীয়ে ঋণ করিয়া তার বিয়াখান ফড়াইয়া দিলাম এরপরে আমি তার বিবাহর বাজার করতে ফাটা বাজারও ফাটাইলাম আমার সাহেব বাজারও যে সময় গেল ওই সময় দেখা ধরে এলার শুনিয়া লগে লগে হুরে মদিনা ত্যাগ করিয়া যুদ্ধর বাজার করলো তার ইমানে বরদাস্ত করতে পারছে না হে তার আপনার হুরে মদিনার লগে একবার দেখাও করছে না লগে লগে দেখা ধর দেখিয়া দেখা করিয়া শহীদ হয়ে গেল গিয়া ও আপনার ও সাহেব যে সময় জনজা লাশ তো আইল আল্লাহ এত খুশ হইয়া এত ফরিস্তা তার জনজার শরীক করে দিয়েছে আমি আমার ফাওয়ারে লম্বা গাই দিকে চিনি কোনো ফরিস্তার গোত্র আমার ফাও লাগি যায় এখন না সুবহানাল্লাহ আর নবী যে কইয়া সাদ ও সাহাবায়ে কেরাম আমার সাদরে আমি আবার সহস্তে আমি নবীর হাতে কবর থইলাম এরপরে দেখি কবরের 2 বাজু হইয়া সিফা মারি দিলার মুসলমান রে বেনমাজি কবর খামাইতে ডরাও আল্লাহর নবী কইলা আমার কলিজা বরদাস্ত করতে পারছে না যেমনে দেখছি কবরে আমার সাদরে জাতা মারি দেয় আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আপনি আমার সাদ করে কবরের সিফা দিও না
আমার সাহায্যে বরদাস্ত করতে পারছো না। হে মুসলমানের যুবক যুবতী, মহিলা পুরুষ, বেগায়া বেফর্দা বেহায়া সুদখোর মদখোর ঘুষখোর বেরমাজি, আল্লাহর কসম কবর তাকে কেউ বাঁচতে পারছে নাই। একবার চিন্তা লাগাও, নবীজির শহীদ সাহাবীর যদি জাফটা মারি দিত চাইছি, নবীজি কইছিল আল্লাহ আমার সাহায্যে তুমি কবরের জাফটা মারিও না, এগিয়ে বরদাস্ত করতে পারছো না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে যতক্ষণ খালি জায়গা আছে, আমার শহীদের কবরটা থাকি বড় প্রসারিত হইছে। আর এক মদিনার হুর দেখতে ত্যাগ করিয়া হওয়ার কারণে 70,000 উন্নতি হুর দেখছি কবরের দিকে দৌড় দিছ, ইস্তেকবাল করি জন্য তো লইয়া যাইতাম। এখান দেখি আমার নবীর কলিজা অত খুশ হইছে, আমি হাসি হাসি কবর থাকি উঠিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কবর যাবা আছে নি আমরা? মাতে একবার চিন্তা করো চাই ওখানটা, ও চিঠিটা কবলো চিন্তা করো। এর লাগি এখানে ওখানে বইয়া মনে মনে কসম খাইলাও, জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। কো ইনশাআল্লাহ। আর তোলা মারি কো ইনশাআল্লাহ। সবে নমাজ পড়িব কো ইনশাআল্লাহ। জমাতে নমাজ পড়িব কো ইনশাআল্লাহ। সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া খবাসতি নাফরমানি থেকে আমরা সেটা বাঁচার চেষ্টা করবো কো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও, আমিন। দোয়া করো আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আসানি আয়াসি আসি দরবারে সাই, আসানি আয়াসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। আল্লাহ তোমারি দরগাতে মোলা উঠাইলাম হাত, করিতেছি মহাভাবী বান্দা মুনাজাত। আল্লাহ রীতিনীতি নাহি জানি দয়া করিবার, কবুলে নয়া আশা রাখি দয়াতে তোমার। ও আল্লাহ, দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া আল্লাহ তোমার কবর আযাব রে ডরাইয়া, তোমার নাফরমানি রে ডরাইয়া, মৌত রে ডরাইয়া, জীবনে নাফরমানি না করার প্রতিশ্রুতিবদ্ধ হইয়া, আপনার বিধান না চলার ওয়াদা করিয়া আমরা গুনাহগার হলে তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জমাতর জীবনের গুনাহরে আপনি মাফ করে দেও। আল্লাহ গুনাহগার যদি আরো হই নাফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার। আল্লাহ আমরা হাজির জমাতর তওবারে আপনি কবুল ফরমাও। ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দিলে আল্লাহ শয়তানের নফসে কিচ্ছু করতে পারত না। আপনি আমরা ইস্তেকামতে তওবার তৌফিক দেও রে বাবা। আল্লাহ আমরা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিবিওয়ালা বাচ্চাওয়ালা টাকা বিল্ডিং বালা খানা সারা কাইল কবর আল্লাহ রে বাবা। আল্লাহ কবরের সামান জোগাড় করবার তৌফিক দেও। আল্লাহ तमाम দুনিয়ার উম্মতে মুসলিমারে আপনি মাফ ফরমাও, খাস করে আমরা হাজির জমাতে মাফ ফরমাও। আমরা মাইরে কবর তৈয়া, বাবারে কবর তৈয়া, আমরার কারণে কত নমকার আমি আপনার হইছে রে বাবা। ও মাই আর বাবারে কবর তৈয়া আপনার কাছে জুড়াত করি খুশি আর মৌলা। আমরা রে জমিন তৈয়া তোরা রে কবর আটকাইও না রে বাবা। আল্লাহ আমরার মাই বাপরে কবর আটকাইও না রে বাবা। আল্লাহ কবরে হাসরে আরো মিজানে সিরাতে তারারে দেখি আল্লাহ সদয় নজরে। রব্বুল আলামিন মাহফিল রে আপনি কবুল ফরমাও। আল্লাহ ये हमसायर मंसर माई बाबा तमाम रे अपने माफ फरमाओ। हे कुना चलो हाथ बताई से तुम्हें देख रहे अलीम बिजाती सुदूर अपने तमाम और दिलों मकासीद रे अपने पूरा फरमाओ।
আয় আল্লাহ জানি না জীবনের শেষ মাহফিলি জমিন হইতে পারে আল্লাহ এই জমিনের কাছ থেকে আমরা রে মাসুমার বেগুনা বলে আল্লাহ বাড়ি করে হসপিটালে বিমারি আজারি আপনি শিবা বসে দেন আল্লাহ গুনার কারণে জালিম হলো তো আমরা আল্লাহ আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও আয় আল্লাহ মা বই লোকলে বাড়ি করতে গিয়ে আত্মতাইছে তারা রে মাফ আমার বাচ্চান ভাই লোকল বিদেশ বাড়ি চলে যান মালের হেফাজত ফরমাও আল্লাহ আমার বাচ্চাই লোকলে স্কুল কলেজে পরীক্ষা দিতে যারা ডিভিশনে পাস করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ এই জমিনও দীর্ঘ জিন্দগি আসা যাওয়ার মাওলা বহুত মানুষ সকল আসলে এটা কবর গেছেন গিরে তারা কবর দিয়ে আপনার জন্য তোর টুকরা বানাইয়া দেও খাস করি আল্লাহ মহফিল মসজিদের ইমাম সাহেব আল্লাহ তোমার বন্দাই মহফিল হইয়া বড় মেহনত করনে वाला তার মেহনত রে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ এই মহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমান চাই আমি এক মহা গুনাহগার আপনার আমানত রহনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছ আমার গুনাহ ভাই চাই আমার মা তোমার বন্দা হলো রে আমল থেকে খালি করিও না রে বাবু আল্লাহ বিকারিয়ে বিনয়ের সহিত মালিক গুলামের সামনে হাত পাতাইলে খালি ফিরাইয়া দেয় আমরা আপনি খালি ফিরাই দিলে আর তো কোনো জায়গা আমরা নাই খালি হাতে আমরা ঘুরাইয়া দিও না বেইজ্জতি মধ্যে মারিও না ইমানের সহিত খাতিমা বিল খৈর করিও আল্লাহ রাস্তাঘাটে হাটে বাটে ফেলাইয়া মারিও না বিছনাত ফুটাইয়া ঘোড়াঘুড়ি খাবাইয়া মানুষের মজাজ বানাইয়া মারিও না আল্লাহ রোজা ছোড়ো আমরা খবর পৌঁছাইয়া দাও আর গুলাই আল্লাহ জিন্দা নবীজির আমরা লোকে আমিন খোয়া বড় মুবারক এক মাস আমাইছে মৌলা যেখান নবীজি কইছেন আমার মাস আল্লাহ নবীজির মাস আমরা বেগুনার মাসুম বানাইয়া তোমার মাস রমজান আমরা পার করো রে বাবা بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين